এবারের আন্দোলন প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে। রোববার দুপুরে সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের সামনে জড়ো হন একদল শিক্ষার্থী। তাদের সঙ্গে বাঁধাই করা একটি ছবি হাতে নিয়ে আসেন এক মা। তার কণ্ঠে মেয়ে হারানোর বেদনা। 2022 সালের ডিসেম্বরে মৌচাক এলাকায় ছাদ থেকে পড়ে মারা যান স্কুলের শিক্ষার্থী ফারজানা আক্তার মৌ। তার মৃত্যুর পিছনে প্রধান শিক্ষককে দায়ী করেন শিক্ষার্থীরা। একসময় গেট খুলে ভেতরে প্রবেশ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মৌয়ের পরিবার অভিযোগ করেন, ব্যক্তিগত ক্ষোভের কারণে মৌকে 10ম শ্রেণীতে উঠতে দেয়নি প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মোল্লা। এই যে কাগজপত্রগুলো দেখেন, একের পর এক অনেকগুলা ডকুমেন্টস আছে, আমাদেরকে বিচার করতে দেয় নাই। এই যে আওয়ামী রাজাকারেরা খুনিরা আমাদেরকে প্রতিবাদ করতে দেয় নাই। নিখিল আমাদেরকে বিভিন্ন লোক দিয়ে বিভিন্ন হুমকি দিছে আর কি, যে আপনারা যদি এটাতে বেশি বাড়াবাড়ি করেন তাহলে আপনাদের ফ্যামিলির সমস্যা হবে। আমার মাপু মারা গেছিল, তারপরে আমি ওই যে মাপুর জন্য অনেক কষ্ট হইতেছিল। কোটা আন্দোলনের সময় বিভিন্নভাবে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে এ বিষয়ে প্রতিবাদ করলে গেল মঙ্গলবার শারীরিকভাবে নির্যাতনের অভিযোগ করেন তারা। আমার গলায় ওড়না ছিল, আমার ওড়না দিয়ে সে দুই সাইডে ধরার পরে এরকম দাগ হয়ে যায়। দাগ করার পরে আমার গলার পরে মানে ফাঁসি কিরকম ফাঁসির মতো আমার দম পুরো আটকে গেছিল। যেখানে আমার ফ্রেন্ড মৌ 2024 সালে আমাদের সাথেই বের হওয়ার কথা, কিন্তু সে 2023-এ আমাদেরকে ছেড়ে চলে গেছে, যেটা আমরা আসলে মানতে পারছি না। এটাকে আমাদের স্কুলে এক প্রকারভাবে ধামাচাপা দেওয়া হয়। এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক ও 2 সহকারী প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও শামীমা আক্তার শামা। সালাম দিছি, পরে বললে আপনি নাহিদার মা, বলে হ্যাঁ আমি নাহিদার মা। আপনি মেয়েকে আন্দোলনে যাইতে দেন কেন? আপনি আন্দোলনে যায় আপনি এলাও করেন কেন? আপনি একজন মা হয়ে আপনি এলাও করেন কেন? মেন কথা হচ্ছে তারা দুর্নীতিবাজ, স্বেচ্ছাচারিতা। তারা নিজেরা নিজেদের রাজত্ব তৈরি করার জন্য তারা এই কার্যক্রমগুলো তৈরি করছে। নতুন কমিটি গঠন করা হোক স্কুলে, এবং সেটা বিভাগীয় কমিশনার দ্বারা হোক। সেখানে নতুন 3 জনকে আমরা দেখতে চাই। অভিভাবকরা অভিযোগ করেন, এককভাবে ক্ষমতার অপব্যবহার, স্বেচ্ছাচারিতা করে এতদিন স্কুল চালিয়েছেন প্রধান শিক্ষক। আমি তো অসুস্থ, আমি এই ব্যাপারে এখন কিছু বলতে চাচ্ছি না ভাই। আমার তো হাতের হবে, দিন লাগবে 2-1 দিনের মধ্যে। আমি এই ব্যাপারে কিছু কথা আমি শুনছি, কিন্তু এগুলো আপনারা এখন তো স্কুল বন্ধ, এই মুহূর্তে কিছু বলতে পারছি না ভাই। নির্বাহী আদেশে এদিন স্কুল বন্ধ থাকায় স্কুলে ছিলেন না প্রধান শিক্ষক। পরে ফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে কথা বলতে অপারগতা জানান তিনি। এক পর্যায়ে স্কুলের সামনের রাস্তা বন্ধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় এক দফা দাবিতে আন্দোলন চলবে বলে কড়া হুঁশিয়ারি দেন তারা। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।